এভরিওয়ান আসসালামু আলাইকুম। তো আজকে আমার চেহারা দেখে বুঝতে পারতেছেন মনটা অনেক খারাপ। আমার মারে আজকে একটু গ্রামের বাড়ি থেকে একটু ব্যাংকে পাঠাইছিলাম একটা কাজে। তো আমার আম্মা ফোন রাইখা গেছে নাকি জানি না, কখন থেকে আমারে ফোন দিতেছি যে কথা বলার জন্য। আম্মা কই আছে, বয়স্ক মানুষ, একলা একলা গেছে। তো এর মাঝে আম্মা আর ফোন ধরতেছে না, আর এমনিতে 2টা বাজে গেছে। আমিও ভিডিওটা বানানোর জন্য শুরুই করতেছি না, আমারও মনটা ওইরকম ভালো লাগতেছে না, ছটফট করতেছে। তো এখন কি কোনো প্রায় 3টা থেকে 4টা বাজে গেছে, প্রায় 3টা 3:30টার মতো বাজে। তো এই জন্য আর সবকিছু যেহেতু ভাবছি আজকে ভিডিওটা বানাবো। আর যারা ভিডিও বানায় তাদের তো একটা মানে সময় নির্ধারিত করা থাকে যে ওই সপ্তাহে অতদিন ভিডিও বানাবো বা সপ্তাহে এতটা ভিডিও ছাড়বো, এই আর কি। তো আমার জন্য টেনশন করতেছিলাম, এই জন্য মনটা অনেক খারাপ। তো এর মাঝেই ভাবলাম যে আস্তে আস্তে কাজগুলো একটু আগায় রাখি, আর আমার যাতে যদি খোঁজটা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পাই। তো আমার গ্রামের বাড়ি থেকে ব্যাংকের কাজটা যা আছে, আমার ছোট ভাইয়ের বউ আর হয়েছে যে আমার মা। তো আমার ছোট ভাইয়ের বউ ও আরেকটা কাজে গেছে, কিন্তু আম্মাও গেছে, কিন্তু সকাল থেকে আম্মার সাথে কোনো যোগাযোগ নেই। তো এগুলা বাড়তেছি আর মনে মনে বলতেছি আল্লাহ যাতে তাড়াতাড়ি যাতে আমার লাগে যোগাযোগ করতে পারি। তো আমি যখন কাজ করতেছি আর এর মাঝে দিয়ে আমার মেয়ে তো বাড়িতে, গ্রামের বাড়িতে ফোন দিতে আছে, কিন্তু আমার রিসিভ করতে আসে না, মানে আমার মা রিসিভ করতেছে না। তো এই টেনশন করতেছি। আর তো দোয়া করি যাতে বয়স্ক মানুষ আমার যদি তাড়াতাড়ি মানে বাড়িতে ফিরাই। সরিষা বাটতেছি আর সরিষার সাথে জিরা দিয়ে দিলাম। তো এর আগে পেঁয়াজ, মরিচ, আদা, রসুন এগুলা বাটতেছি, এই কারণে আমি আজকে বাইং মাছের পাতুরি রান্না করবো। তো আমার মা যখন ঢাকায় আসছে ওই সময় আলু দিয়ে শিং মাছ রান্না করছে, খাইতে এত স্বাদ লাগছে। কিন্তু এখন তার ওই যতই রান্না করি আমার মার মতন তো আমি রান্না করতে পারবই না। তো এই জন্য আমি ওই আলুর সাথে আবার আগে আমি একটা খেজুরা গুড়ের ভিডিও দিছিলাম। আমি জয়সর গেছিলাম, কুষ্টিয়া বা জয়সর ওই গেছিলাম ওই জায়গায়। তো ওই জায়গাতে আমি ডাইলের বড়ি নিয়েছিলাম। ডাইলের বড়ি কই সম্ভবত মাসকলাই ডালের বড়ি, কালের ডালের বড়ি। তো ওগুলা নিয়ে এসেছিলাম। তো আমার ওগুলা আবার আমার জেরাতো বোন অনেক কষ্ট করে বানাই দিছিল, চাল কুমড়া দিয়া মাসকলাই দিয়া। অনেক কষ্ট হয় এগুলা, যারা বানায় তারা জানে অনেক কষ্ট হয়। তো ওগুলা বানাই দিছিল অনেকগুলা। তো এর মাঝে অনেক খাওয়া হয়েছে। তো অল্প কয়টা আবার আমি কোন ভুলবশত আমি ডিপে রাইখা দিছিলাম। এখন দেখা যাইতে যেদিনই আমি যদি ফ্রিজ সাফ করতে নামাই এগুলো নরম হয়ে যায়। তো এই জন্য ভাবতেছি এগুলো রান্না করলাম। তো রান্না করার জন্য আমি যে শিং মাছটা এই বাইছে নিলাম, কারণ এর আগে আমি কখনো শিং মাছ দিয়ে রান্না করে খাইও নাই, ডাইলের বড়ি দিয়া। তো দেখি রান্না করে যদি ভালো লাগে। তো আমি আগে শিং মাছটা রান্না করি, আর তারপর হয়েছে যে আমি বাইং মাছ আর বুইতা মাছ এই 2 মাছের পাতুরি করবো আর কি। অনেক দিন যাবত এই পাতুরি খাওয়া হয় না, এর আগে কয়েকবার খাইছিলাম, প্রায় 1 বছর আগে খাইছি। তো এই বছরের মধ্যে আর বানানো হয় নাই বা রান্না করা হয় নাই। তো ভাবতেছি যে বাইং মাছের পাতুরি রান্না করবো। আর এনে এত সুন্দর সুন্দর বাইং মাছ পাওয়া যায়, ছোট ছোট। আমি রিলস অবশ্যই দিয়েছিলাম যে ছোট ছোট বাইং মাছ, তারপরে হচ্ছে বুইত্তা মাছ। তো কোন দেশে কি কয় জানি না, আমাকে চাঁদপুরে আমরা ছোট বাইং মাছই বলি আর কি। সিরকা বাইং বা এরকম একটা কিছু, সিরকা বাইং এক অঞ্চলে এক নামে আর কি বলে, যে যেটা বলে আর কি। তো আমরা আর কি বেশিরভাগ সিরকা বাইংই বলি। তো এই যে শিং মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এমনিতে আমি শিং মাছ গুলা ভাজা রেখে দিলাম। আর এখন আমি ডাইলের বড়িগুলা ভাজবো আর কি। এই ডাইলের বড়িগুলাই মাসকালাই ডাইল, তারপর হয়েছে যে মাসকালাই মানে কালার ডাল। আমরা তো কালার ডালি, বেশিরভাগ কালার ডালি বলি, ঢাকাতে দেখি যে মাসকালাই ডাল বলে আর কি। তো কালার ডাল, তারপরে চাল কুমড়া এগুলা দিয়েই বানায়। তো অনেক কষ্ট হয় বানাইতে, আমি তো জীবনে এগুলো বানাইতেও পারি না, আর হয়তো এত কষ্ট হইলে বানাইতাম না। তো আমার যার তো বোনে বানাই দিছে, ও অনেক কষ্ট করে এগুলো বানাই দিছে, আমি হইলে হয়তো জীবনে বানাইতাম না। আর ও এমনি তো কেউ কিছু বলে না করতে পারে না। সত্যি কথা বলতে ও খাবারের কোনো জিনিস হইলেও যত কষ্ট হোক, ও চেষ্টা করে দেওয়ার। ভালো মনের মানুষ, অনেক ভালো মনের মানুষ, মানে বইলা বুঝাইতে পারতাম না। তো আমি এই যে আলুগুলো একটু আলাদা করে ভাইজা রেখে দিলাম। আলু যেহেতু আমি ডাইলের বড়িগুলো ভাজলাম, তো এই জন্য আলুগুলো একটু ভাইজা আলাদা করে রাখলাম। তো এর মাঝে আমি হলুদ, লবণ, মরিচ দিয়ে দিছি। আর আদা রসুন বাটা আমি দিব না, আমি এর আগে শুকনা মরিচ, আদা রসুন এগুলো বাড়ছি, ওগুলো আমি বাইং মাছের পাতুরির জন্য মানে বাইটা রাখছি। আর এগুলো হয়েছে যে আমি শুধু
লবণ, মরিচ, হলুদ এগুলা দিয়ে রান্না করবো। এবার বাইং মাছ রান্না করার জন্য এই যে পাতুরি রান্না করার জন্য একটা কলা পাতা আনছি। আর ঢাকাতে তো কলা পাতা পাওয়াই যায় না, কারো গাছের যদি দু একটা দিকে তো কয়েকটা কলা গাছ আছে, তারপরে দেখা যাইতেছে একটা কলা গাছের ডাগা ধরাচ্ছে, কলা গাছের পাতা আনা ধরাচ্ছে, দেখা যাইতেছে একটা উসিলা দিয়ে বিরাট বড় জগড়িয়ে যাব। আর আশেপাশের মানুষগুলা তো মানে কারে কখন কে কোন দিকে নিচে নামাইবো মানে ওই দান্দায় থাকে। ওনাদের কথা না বললি না, তো আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ। আমি মনে করি ভালো মানুষ, কেন ভালো ছাড়া তো উপায় নেই। ও যতই ব্যবহার যেতটুকুই থাকুক মানে ভালো বলতে হইব, মানে এরকম। আর যদি দেখে যে আপনি একটু ভালোভাবে চলতেছেন, ভালো কিছু একটা করতেছেন, ওই পর তো পিছে লাগিয়েই থাকবে। একটা ভুল করছি, আমার ভুল হয়েছে যে আমি যে আমার যে একটা ইউটিউব চ্যানেল আছে, এই জিনিসটা বলাটা অনেক ভুল হয়েছে। তারপরে আইডির ইয়াটা দেওয়া ভুল হয়েছে, কারণ ভিডিও ঠিকই চুপি চুপি ভিডিওগুলো দেখে, কিন্তু একটা লাইকও করব না, একটা শেয়ারও করবো না, একটা কমেন্টও করব না, কিন্তু ভিডিও দেখবো। ওই যে যদি ভাবে যে আমি যদি হয়তো আরেকটু উপরে জায়গা বা আমি হয়তো মনে কিছু একটা করে লাইতেছি, ওরা দেখবো না। তার মনে হয় আমি মনে করি যেই যাই নতুন করে যে ভিডিও বানাক বা যাই করুক, আপনজন কাউরে ওই রকম কোনো কিছু বলার দরকারই নেই। আপনি নিজে নিজে যেটুকু করতে পারবেন ওই এমনিতেই যদি ভাগ্যে থাকে এমনিতেই হয়ে যাব। যে আমি আমি ভাবছি যে আমার আপনজনের বলি হয়তো একটা লাইক দিব, একটা শেয়ার করবো বা একটা কমেন্ট করব বা ওই রকম, কিন্তু না, চুপি চুপি ভিডিও দেখবো কিন্তু লাইক করব না বা কমেন্টও করব না, কোনো অবজেকশনও জানাইবো না বা কোনো কিছু না, কিন্তু ভিডিও দেখবো। ভিডিও দেখবো তাই না, দেখো ওইরকম একটু দেখে ঠাস করে মনে করলেন ভিডিওর দিয়ে বাইরে যাইব। তো আমার হয়েছে যে আমি সবচেয়ে বড় ভুল করছি আমার নিজের না, মানে আমি জাগো জাগো চিনি এগো দেওয়াটাই ভুল, মানে এগো এগো বলা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা, এছাড়া আর কোনো কিছুই না। মানে আপনারা চেষ্টা করবো কতক্ষণ আপনার টাইনা গতর মধ্যে নিতে পারবো, মানে এটা আমি আমার আমার লাইফ দিয়ে আমি বুঝতে পারছি। মানে ভুল এমনিতেই বলবো না, মানে খোসা খোসা মারা কথা শুনতে শুনতে জিন্দিগি যাবো, তার সে বরং মন নষ্ট হয়ে যায়। তো আমি এতটুকুই বুঝতে পারছি, তাই বললাম যে আপনারা কাউরে কোনোদিনও নিজের আইডির কোনোদিনও ভিডিও বা কোনো কন্টেন্ট তৈরি করলে বলবেন না। ওই যদি জীবনে কোনোদিন সামনে যে ওই অবাক হইব ওইটাই ভালো, কারণ ওই যে আমার পাশে থাকবো বা হয়তো একটু সহযোগিতা করব, এটা ভুলও করবো না, এই চিন্তা ভুলও করবেন না। কারণ আমি এরকমই ভাবতাম। তো কি হয়েছে, আমি একটা জিনিস করতেছি, আমি বলি হয়তো আমার তো সাপোর্ট করব না, সাপোর্ট না কইরা চেষ্টা করব যে কতটুকু নিচে ডাবাইয়া রাখা যায়, মানে কতটুকু করা যায়। ও তো উইটা যাইতেছে বা ওর আইডিটা তো এখন ভালোই হইতেছে, মানে এই দাম দেয় সারাক্ষণ, তাই একটা লাইকও করবো না, যাচ্ছেন একটা লাইক দেই, বাকি একটা লাইক দিলে কি হইব, বা নিজেরই তো আপনজন এত কষ্ট করে ভিডিও বানায় বা এত কষ্ট করে, এটার মধ্যে তো ভিডিও তো প্রচুর পরিশ্রম। যারা বানায় শুধু তারাই জানে, ভিডিও শুধু যে একটা ভিডিও আপলোড দিয়ে দিলাম হয়ে গেল ওই রকম কিছু না, ওটা অনেকেই যারা বানায় শুধু তারাই জানে, অন্য কেউ এই দুঃখ বুঝবো না। কিন্তু এখন তো বলার কিছু না, আর আমি ওই রকম ভাবে তাদেরকে কোনো কথা কোনোদিন বলিও না, আর বললে কি লাভ। এই কথা বলে দেখা যাইতেছে কি আরো বদনাম করা শুরু করে দিব, যেতটুকু মানে সামনাসামনি করে তাও করব না, আরো সমস্যা হয়ে দাঁড়াইব। তো আমি তো আমার জীবনটা দিয়ে বুঝছি, আশা করি এই ভুলটা আপনারা কেউ কোনোদিন করবেন না। তা আপনারা যদি আমার যাদেরকে আমি চিনি না জানি না, তারা যদি আমার সাপোর্ট না করতো, আমি সত্যি অর্থ বলতেছি, আমি সত্যি কথা, আমি জীবনে এতটুকু করতে পারতাম না, এতটুকু সাহসও কোনোদিন পাইতাম না যে আমি একটা ভিডিও বানাই। এখন আমার আপনজন কে দেখলো না দেখলো এতে আমার কিছু আসে যায় না, কারণ আমার ওই যে একটা অভ্যাসে দাঁড়া গেছে, মানে ভিডিও আমার বানাইতে হইব, মানে এরকম একটা অভ্যাসের মধ্যে হয়ে গেছে। তো আমি চেষ্টা করি যেটুকু মানে ভিডিও বানানো যায়। তো কথা বলতে বলতে যে আমি আবার একটু বাইং মাছের পাতুরিটা একটু দমে দিয়েছিলাম, কিন্তু দমে না দিল হয় না। আর অনেক সময় কি সুতা দিয়ে বাইন্দা দেয়, অনেকেই সুতা দিয়ে বাইন্দা দেয়, তা আমার ওই সুতা আবার কিসি দিয়ে কাটো, আবার সুতাগুলো কালার হয়ে যায়, এর লিগে এর আগে আমি সুতা দিয়ে বাইন্দা রান্না করছিলাম, কিন্তু ওই যে সুতাটা কালার হয়ে যায় এই জন্য আমার ভালো লাগে না। তো এবার এই যে সুতা ছাড়া আমি একটা ছোট মাটির হরা দিয়া মানে ডাকনা দিয়া একটু চাপা দিয়ে দিছি, যাতে মানে ডাকটা যাতে না হয়। আর এমনিতেই কলা পাতাটা যখন একটু নরম হয়ে যায় এগুলো এমনিতেই সুন্দর মতো বৈশা থাকে, ওই রকম কোনো সমস্যা হয় না। তো এই যে সুতা বান্ধা ছাড়াও কিন্তু কলা পাতা ব্যবহার করা যায়। তো অনেকেই অনেক টাইট করে অনেক
পেঁচায় মানে অনেক রকমের দেয়। আমিও একটা ভিডিওতে দেখছিলাম, দেখে ওই রকম ভাবে আমিও দিছিলাম, কিন্তু এই যে শুধু বান্ধন ছাড়াও রান্না করা যায়। আর এমনিতে তো কিছুই বাইরে না, দেখেন কড়াইতে যে আমি নামাইলাম, নিচের মধ্যে সুন্দর মতো লাগিয়ে গেছে, অল্প পরিমাণে শুধু তেলই বাড়িছে, এছাড়া কিন্তু ওই রকম কোনো কিছুই হয় না যে জলমূল বাইরে হয়ে গেছে বা একবারে হলুদ হয়ে গেছে, ওই রকম কোনো কিছুই না। সত্যি অর্থে কি অনেক সুন্দর হয়েছে। আর আমি একটু টেস্ট করে দেখলাম, অনেক মজা হয়েছে। চাইলে আপনারাও রান্না করে খাইতে পারেন।